আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকেন। এখানে আপনারা কিছু আম দেখতে পারতেছেন। এত রাত্রে কোথা থেকে আমরা আম নিয়ে আসলাম তাই আমি আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম। তো দেখতেই পাচ্তেছেন এখন রাত্রে বাজে 11টা। তো প্রচুর বাইরে ঝড় তুফান হইতেছিল, প্রচণ্ড বাতাস, শুকনা তুফান ছিল। তো ওই টাইমে আমাদের গাছে থেকে কিছু আম পড়ে গেছিল। তো খাদিজার বাবা এখান থেকে বাহিরে চলে গেছে আম আনার জন্য। ওইখান থেকে আম আনতে গিয়ে খাদিজা অনেক চিল্লাচিল্লি করতেছিল ওর বাবার জন্য। তো আম নিয়ে যখন ঘরে চলে আসে তারপরে এইখানে আবার কারেন্ট যখন ছিল সাথে সাথে আবার খাদিজার বাবা বলতেছিল যে রাত্রে 11টা বাজে গেছে গা, ওই টাইমে চাল ভাজা খাইতে মন চাইছে। তো এত রাত্রে চাল ভাজা খাইতে মন চাইছে, তখন কাঁচামরিচও ঘরে ছিল না। তো কাঁচামরিচ ছাড়াই রাত্রে আমি এত রাত্রে চাল ভাজলাম, তারপরে চানাচুর দিয়ে চাল ভাজা এখানে মাইখা তারপর দিছি। তো খাদিজা এখানে বসে চানাচুর খাইতেছে, আর এইখানে আমি পেঁয়াজ কেটে দিছি, রসুনও কাটছি এখানে, কারণ যেতে খাদিজার বাবার হালকা শরীরটা একটু জ্বর জ্বর ছিল। তো আবার বলতেছিল শরীরটাও ব্যথা। তো কাঁচা রসুন খেলে শরীরের ব্যথাটা থাকে না শরীরে, হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেনও না। কাঁচা রসুনটা শরীরে বিষ বাতনা সব টাইনে নেয়, যার কারণে এখানে আমি 3-4 কোয়া কাঁচামরিচের বদলে আমি 3-4 কোয়া আমি এখানে রসুন দিছি। কাঁচামরিচটা ছিল না ঘরে, তারপর আর দেই নেই, যেহেতু গরম অনেক গেছে। তো শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করছিলাম, শুকনো মরিচটা দিলে এখানে আবার যদি সমস্যা হয়, আবার খাদিজা খাবে বলে এই কারণে আমি আর শুকনো মরিচ দিই নেই। তো এখানে আমি চাল ভাইজা তারপরে চানাচুর মিলায়া তারপরে আমি এখানে মাখায়া দিই। তারপরে এত রাত্রে বসে আমরা চাল ভাজা খাইছি। আর বাহিরে এখানে প্রচুর বাতাস হইতেছিল, এতটাই বাতাস যে আমাদের গাছের যতটা আম ছিল এবার আমাদের গাছে খুব কম আম আইছে, তারপরও আমগুলো পড়ে গেছে গা। তো যতটুকু পারছে বাড়ির উঠানে থেকে আম উঠানোর জন্য, কারণ নিচে আর আমি নামতে দিইনি ঢালে খাদিজার বাবারে, কারণ যেহেতু ঠাডালি দিতেছিল বাইরে। কারণ আমের চেয়ে বড় মানুষের জীবনটাই, হয়তো দেখা যাচ্ছে সময়ের চেয়ে মূল্য মানুষের অনেক, কিন্তু দেখা যাচ্ছে কিছু আম উঠাইতে গিয়ে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনার মাঝখানে পড়ে যায়। আমিও চিল্লাচিল্লি করতেছিলাম, খাদিজাও চিল্লাচিল্লি করতেছে, বাবা তুমি ঘরে আসো। তো এর ভিতরে খাদিজার বাবা চলে আসে। আর আমি যখন নাকি এখানে চানাচুরটা মাখতেছিলাম ওই টাইমে কারেন্টও চলে গেছে গা। আর আমাদের এখানে যখন নাকি হালকা বাতাস চাললেই কারেন্টের লাইনটা খুইলা দেয়, কারণ এই দিকটা আমার অনেক ভালো লাগে, কারণ বিপদ আপদের কথা কওয়া যায় না, বাতাস দেখলেই এখানে রবদার লোক কী করে কারেন্টের লাইনটা খুইলা রেখা দেয়। যার কারণে আল্লাহর রহমতে এখানের মানুষ একটু সেফেই থাকতে পারে, কারণ বাতাস হলে গাছগাছালি গ্রাম অঞ্চল যেহেতু অনেক গাছ আছে, কারণ তার যদি সিরা যদি মানুষের বাড়িঘরের উপর পড়ে তাহলে দুর্ঘটনা ঘটার কোনো ব্যাপারই না, যার কারণে আগে থাকতেই সবাই সতর্ক হয়ে থাকে। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আমার চাল ভাজা এখানে মাখানো শেষ হয়ে যেতেছে গা। একটু সরিষার তেল আবার একটু বেশি দেওয়া হয়েছিল, যার কারণে খেতেও ভালো লাগছে। তো আপনারা কারা এরকম ঝড় তুফানের ভিতরে রাত্রে বসে এরকমভাবে আমাদের মতন ঘরে চাল ভাজা এরকম ভেজা তারপর আপনারা খান, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এত রাত্রে কারা আপনারা এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করেন। তো আমাদের খুব ভালোই লাগে যখন আমরা রাত্রে এইগুলা খাই, শুধু ওই চাল ভাজা বলতে না, শুকনো জাতীয় খাবারও খেতে খুব ভালোই লাগে রাত্রে অবসর সময়টুকে যখন আমরা জাগনা থাকি, বৈশা যখন আমরা গল্প করি তখনই হালকা পাতলা কিছু আমরা খাই। তো আপনারা কারা এরকমভাবে খান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ভিডিওর মাধ্যমে আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা আমারে মাফ করে দেবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।